মনে হয় বছরখানেক হবে ময়মনসিংহের 30 সালে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। ওই অ্যাক্সিডেন্টে একজন বাবা, মা, একজন বড় বোন মারা যায় এবং পেটের মধ্যে একটা বাচ্চা ছিল। এই পেটটা ফেটে এই বাচ্চাটা বাইর হয়ে যায় এবং ওই বাচ্চাটি এখন পর্যন্ত বেঁচে আছে। আবার 1 বছরের মাথায় আবার আরেকটি অ্যাক্সিডেন্ট, ময়মনসিংহ বাইপাস, মা মারা গেছে, ছোট্ট একটা শিশু। এই শিশুটিকে অন্যরা বাঁচিয়ে নেয়। এমনও শোনা যাচ্ছে যে এখানে নাকি মোটামুটি ছিনতাই করে, ওই মহিলার সবাই ছিনতাই করে নিয়ে যায় মহিলার জিনিসপাতিগুলো, কিন্তু বাচ্চাটাকে নিয়ে যায়। এবারে পুলিশ প্রশাসন এসে বাচ্চাটাকে সেভ করে। আসলে তাছাড়াও টিভিতে দেখা যায় যে কম বেশি প্রতিদিনে অ্যাক্সিডেন্ট হচ্ছেই, বাসের সাথে ট্রাকের, প্রাইভেট কারের সাথে ট্রাকের, বা ট্রাকের সাথে বাসের, এভাবে অনেকে মারা যাচ্ছে। আসলে দায়ভারগুলো কার? দায়ভারগুলো আমাদের সাধারণ জনগণ যারা মারা যায় তাদের, না যারা গাড়ি চালায় তাদের, না গাড়ির ড্রাইভার তাদের, না গাড়ির যারা মালিক তাদের? আসলে কার এই ড্রাইভারগুলো কার, এটা এখন পর্যন্ত আমরাও জানি না, আমরা সাধারণ পাবলিক জানি না। ইলিয়াস কাঞ্চন সাহেব অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু উনিও ব্যর্থ। কারণ এটা এমন একটা কী বলবো, এটা এমন একটা চক্র, যদি আপনি এদের বিরুদ্ধে কথা বলেন তাহলে আপনি কোথাও চলতে পারবেন না। আপনার সারা বাংলাদেশ অচল হয়ে যাবে এই চক্রকে ভাঙা কোনো